পাচ্ছে বা তাল গাছ আছে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই মেন রাস্তার উপরেই তোমরা এই মন্দিরটা পাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আরেকটা নতুন প্লেসে এসেছি, সেটা হচ্ছে মানকরেই আছে, মানকরে মল্লিক পাড়ার আনন্দময়ীতলা। হ্যাঁ বন্ধুরা, ভালো করে শুনবে, মল্লিক পাড়ার আনন্দময়ীতলা, যেটা তোমরা আসতে পারবে মানকর স্টেশনে নেমে। মানকর স্টেশনের পাশেই টোটো বা অটো পাওয়া যাবে, ওই দুটোর মধ্যে যে কোনো একটিতে চেপে তোমরা আসতে পারবে মল্লিক পাড়া আনন্দময়ীতলায় বসাকালী মন্দিরে। তবে যে মন্দিরটা এসেছি, মন্দিরটা দেখাবো তোমাদের কীভাবে। একটা মানে খুব খারাপ লাগলো, কারণ হচ্ছে এই মন্দিরটা এখন এই সময় বন্ধ আছে। মন্দিরটা শোনা যায় এখানে স্থানীয় সূত্রে খবর, যেটা পুজোর সময়, পুজোর অকেশনে মন্দিরটা নাকি বেশিরভাগ খোলে, এখনও খোলে, কিন্তু এখন খোলা টাইম টেবিল আছে, যেহেতু আমরা জানি না সেই টাইম টেবিল, তবুও মানে ওর জন্য না জেনে এসেছি। তবে আমরা চাইবো, বা আমি চাইবো বলতে পারো, যে তোমরা পুজোর টাইমে আসো, তাহলে মন্দিরটা তোমরা সবসময় খোলা পাবে এবং তোমরা মায়ের দর্শন করতে পারবে। তো চলো দেখা যাক মন্দিরটা। এই হচ্ছে সেই রাস্তা, দেখতে পাচ্ছ, এইখানটায় দাঁড়াবে এবং এইখানে মায়ের মন্দিরটা আছে। রাস্তার পাশে এই মন্দির। এই যে অটোটা দেখতে পাচ্ছ তোমরা, এই অটোতে আমরা এসেছি। অটো কাকার নাম্বারটা তোমাদের দিয়ে দেবো, তোমরা আসলে কল করে নিতে পারো। তোমার সাথে তো আমরা আসলাম। হ্যাঁ, তো যারা ধরো আমাদের ভিডিও দেখে যারা আসবে, তারা যদি আসে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, অবশ্যই নাম করলে অবশ্যই তোমরা একটু কমের মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, তো তোমার নাম্বারটা দাদা একটু বলো। 8759663403। আরেকবার বলো। 8759663403। হ্যাঁ, আচ্ছা। এই দেখো বন্ধুরা, এখানে মায়ের মন্দিরটা এবং অনেকটা প্লেস জুড়ে, অনেকটা জায়গা জুড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং খুবই সুন্দর যে মায়ের মন্দিরের যে কালারটা, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে মন্দিরটা কিন্তু রাস্তার উপরে, আরেকবার দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো মেন রাস্তার উপরেই তোমরা এই মন্দিরটা পাবে। তবে এই মন্দিরের আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে আদি আনন্দময়ী বসাকালী। এটা মন্দিরের বাইরের দিকটা তোমাদের দেখাবো পরে। তো এই হচ্ছে মন্দিরের গেট। তো মন্দিরের ভিতরে তো যাওয়ার ইচ্ছে আছেই, তবে দেখি কতটা কি পারি, যতটা পারবো দেখাবো। তো শুনেছি মন্দির নাকি এই সময় বন্ধ, তো টাইম টেবিল অবশ্যই বলে দেবো। শেষ পর্যন্ত দেখবে, ভিডিওর মাঝেই টাইম টেবিল বলা থাকবে, টাইমের মধ্যে তোমরা আসার চেষ্টা করবে। তো যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তোমাদের দেখানো একটাই উদ্দেশ্য, যে এখানে এই মন্দিরটা যে আছে তোমরা চেনো, জানো, এবং এই মন্দিরে আসো তোমরা। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে যে এই মন্দিরের পিছনে যে বসাকালী মন্দির, এটা কেন তার নামকরণ, এই রাস্তাতে গেলেই তোমাদের দেখা যাবে। তোমাদের বলবো কেন এই নামকরণ হয়েছে, পুরোটাই জানাবো। তো এখন মন্দিরটা দেখো, একটু মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ বন্ধুরা, যেটা এই মন্দির সম্বন্ধে জানলাম, যে আমি ভেবেছিলাম যে মন্দিরটা একমাত্র শুধু পুজোর সময় খোলে, তা নয়। তো খোলা যে টাইমটা হচ্ছে সকাল 11টা। যদি আসো কেউ, সকাল 11টার মধ্যে আসার চেষ্টা করবে। সকাল 11টার সময় খুলবে, পুজো দেবে, ব্রাহ্মণ মশাই পুজো দেবেন। পুজো দেওয়ার পর আবার সন্ধ্যারতির সময় খোলে, তার মাঝে মন্দিরটা বন্ধ থাকে। কিন্তু কালী পুজোর সময় পুরো সময়টায় মন্দিরটা খোলা থাকে। তোমরা এই টাইম টেবিলটা জেনে রাখো, এই টাইমের মধ্যে তোমরা আসার চেষ্টা করবে। তো মন্দিরের ভিতরটা তালা দেওয়া আছে, তো ওর জন্য তোমাদের বাইরেতেই দেখাচ্ছি, যে যাতে তোমরা মন্দিরটা কিছুটা হলেও দেখতে পারো। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তালা দেওয়া থাকলে কি করব বলো, তাই না? তো যাই হোক, তো মন্দিরটা দেখো। তো তবে একটা কথা কি, যে এই মন্দিরে যে মা আছেন, যিনি আর কি কালী মা আছেন, অন্য যে মাদের দেখেছো তোমরা, তার থেকে অনেকটা আলাদা রকমের। ওর জন্য এই মন্দিরের যে মায়ের নাম বসাকালী মন্দির। তো কেন, সেই কারণটা তোমাদের সবই বলবো। তো দেখো, তো আমি চাইবো যে তোমরা একবার পুজোর সময় এসো, তাহলে পুজোর সময় আসলে কোনো টাইম টেবিল থাকবে না, তোমরা সব সময় মন্দিরে মাকে দর্শন করতে পারবে সবাই।
তো এখন আসলে একটু টাইম টেবিলের মধ্যে আসবে, যেটা তোমাদের বলে দিয়েছি। ওই টাইম টেবিলটা মেনটেন করে এসো, তোমরা মায়ের দর্শন পেয়ে যাবে। একটাই খারাপ লাগলো, মন্দিরের ভিতরটা প্রবেশ করতে পারলাম না, তোমাদের মাকে দেখাতে পারলাম না, দর্শন করাতে পারলাম না। যাই হোক, বাইরেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই মন্দিরের পাশে একটা পুকুর আছে, মায়েরই এখানে কাজবাজ হয়। তো ওই পুকুরটাও তোমাদের দেখাবো, যতটা পারছি তোমাদের দেখাবো। অনেকটা বড় এরিয়া জুড়ে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। পুকুরটা দেখো তোমরা। আর সবথেকে যেটা বড় কথা, এইখানে যে ইয়েটা মন্দিরটা আছে, মন্দিরটা পুরো একদম রাস্তার উপরেই আছে, তোমাদের আগেই বলেছি। তো এই দেখো, পুকুরের সামনে প্রায় চলে এসেছি। এখানে পুকুরটা যে কেউ আসতে পারে, মায়ের এখানে জায়গা। তো এটা মায়ের মন্দিরের পিছনের দিক এটা। তো চলো এবার পুকুরটা একটু দেখাচ্ছি তোমাদের, তারপরে যে বসাকালী মায়ের যে নামটা কেন হয়েছে তোমাদের পুরোটাই বলবো। তো দেখো, এই দাদু চান করছে। তো চলো এবার দেখো হ্যাঁ বন্ধুরা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, তো তোমাদের দেখাচ্ছি একটু। হ্যাঁ, এই যে বাড়িটা, এটা হচ্ছে বসাক জমিদার বাড়ি। তো এই বাড়িরই একজন সদস্য এই মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল। ওর জন্য এই মায়ের মন্দিরটার নাম হচ্ছে বসাক কালীবাড়ি বা কালী মন্দির বলতে পারো। তো যাই হোক, চলো তোমাদের দেখাচ্ছি, আরেকটু ভিতরে যাব, তোমাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বসাক বাড়ি, যেটা তোমাদের এখন কেউ থাকে না, এখন ভাঙাচোরা অবস্থা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ওটা অ্যাকচুয়ালি জমিদার বাড়ি ছিল, জমিদারি আমলের বসাক বাড়ি ছিল। তো তোমাদের বাড়ির ভিতরটা দেখাবো, কেমন অবস্থায় পড়ে আছে সব পুরোটাই দেখাবো। এরকম পুরোটা হিস্ট্রিক্যাল এরকম জায়গা দেখতে গেলে অবশ্যই আমার পাশে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই দেখো পুকুরটা, এই পুকুরটা হচ্ছে ওই যে পুকুরটা তোমাদের আগে দেখেছিলাম, সেই পুকুরেরই পিছন দিকটা। এটা হচ্ছে রাস্তা। অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভালো খারাপ পুরোটাই জানতে ইচ্ছে করে। এই কমেন্টে অবশ্যই জানিও, এরকম জায়গা দেখতে চাও নাকি অবশ্যই জানিও। এই দেখো, ধান নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, অবশ্যই জানা প্রয়োজন। ভালোই লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে। হ্যাঁ, আমি জানি, বুঝতে পেরেছি তোমাদের দেখার ইচ্ছা ছিল, তোমাদের যতটা দেখার ইচ্ছা ছিল আমারও ঠিক ততটাই দেখার ইচ্ছা ছিল এই বসা কালী মায়ের মন্দিরটা, যে কেমন এই মন্দিরটা। তো নেক্সট বার অবশ্যই তোমাদের ভালোবাসায় আবার আসবো, আশা করছি আবার দেখাবো তোমাদের মন্দিরটা। তবে আমাদের বাড়ি থেকে এই যে জায়গাটা যেখানে এসেছি আমরা, মানকর, এই যে জায়গাটা একটু দূরে আছে, ওর জন্য আমাদের টাইমের মধ্যে আসা হয়নি। আর সবথেকে যেটা বড় কথা, যে আমরা টাইম টেবিলটা জানতাম না, তো তোমাদের বলে দিলাম, তোমরা নেক্সট বার তোমরা যখন আসবে এখানে, অবশ্যই টাইম টেবিলটা ধ্যান রাখবে, ধ্যান রেখে আসবে, এসে মাকে দর্শন করবে। তো এখানেই রাখছি, ভালো থাকবেন, টাটা।